থরে থরে সাজিয়ে রাখা রঙিন ড্রাগন ফল দেখতে যেমন বাহারি, খেতেও তেমন সুস্বাদু। বিদেশি এই ফল এখন দেশের সব এলাকায় সমান জনপ্রিয়। আর ঝিনাইদহের মহেশপুর উপজেলার গৌরীনাথপুরে এখন প্রতিদিনই বসে দেশের অন্যতম ব্যতিক্রমী হাট ড্রাগন ফলের বাজার, যেখানে প্রতিদিন লেনদেন হয় লাখ লাখ টাকার। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই ব্যস্ত হয়ে ওঠে গৌরীনাথপুর বাজার। সাদা, লাল, গোলাপি রঙের বাহারি ড্রাগন ফলে ভরে যায় প্রতিটি আড়ত। সকাল হতে আসেন কৃষকরা নিজের বাগানের ফলানো টাটকা ড্রাগন নিয়ে। দামাদামি নয়, বিক্রি হয় নগদ টাকায়। ফলে খুশি চাষি ও ক্রেতারা। আমরা ভালো দাম পাই। ঠিক আছে, আমরা নগদ টাকায় মালটা কিনে মনে করেন চাষিও সুবিধা পায় অনেক, আমাদের এখান থেকে অনেক সুবিধাপূর্ণভাবে আমরা কিনতে পারি। যত স্বল্প খরচে আর কি কৃষক যেন ভালো মূল্যে মাল বিক্রি করে যেতে পারে, এই জিনিসটা আমরা সবসময় খেয়াল করি আর কি। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী এমনকি সিলেট থেকেও ব্যাপারীরা এখন নিয়মিত আসছেন গৌরীনাথপুরে। এখানকার ৭৮টি আড়ত জুড়ে প্রতিদিন বিক্রি হচ্ছে ৫ থেকে ১০ লাখ টাকার ফল। শুধু কৃষি নয়, এই বাজারকে ঘিরে তৈরি হয়েছে পরিবহন, প্যাকেজিং, শ্রমিক, হোটেল, রেস্টুরেন্ট সহ নানা রকম কর্মসংস্থান। আপনার ব্যাপারীরা এসে এখান থেকে তাদের ইচ্ছামতো পছন্দ মতো মাল ক্রয় করতে পারছে। হাজার হাজার ছেলেবেলে, বেকার ছেলেবেলে আমরা কাজ করি এখানে, বিক্রি করে আপনার নগদ টাকাই পেয়ে যেতেছে প্রতিদিন। তবে এই বাজারে দূর দূর থেকে ব্যাপারী আসে। আমরা ভালো দাম পাই। বিভিন্ন জেলাতে মাল আসে। কৃষি বিভাগ বলছে ফলন বাড়াতে এবং প্রযুক্তিগত সহায়তা দিতে মাঠ পর্যায়ে তারা কাজ করছে। প্রশিক্ষণ দেওয়া হচ্ছে চাষিদের, উন্নত জাতের চাষে উৎসাহিত করা হচ্ছে চাষিদের। ড্রাগনের আবাদ বৃদ্ধির জন্য সকল ধরনের পরামর্শ আমরা প্রদান করছি এবং যে টনিক ব্যবহারের মাধ্যমে যেন ড্রাগন উৎপাদন করা না হয়, সেজন্য আমরা নিয়মিত নিরাপদ ড্রাগন ফল উৎপাদন বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা ব্লক পর্যায়ে নিয়মিত করা হচ্ছে। ড্রাগনের সুবাসে বদলে যাওয়া গৌরীনাথপুরের এই সাফল্য যদি পরিকল্পিতভাবে সম্প্রসারণ করা যায়, তবে এই বাজার হতে পারে দেশের অন্যান্য কৃষি অঞ্চলের জন্য অনুকরণীয় মডেল। নিউজ ডেস্ক, আজকাল।